আজকে যে গল্পটি শেয়ার করতে যাচ্ছি তা শুধু টেক দুনিয়া নয়, পুরো পৃথিবীতে রীতিমতো ঝড় তুলেছে। এই মুহূর্তে পৃথিবীর অন্যতম নিরাপদ মেসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভ ফ্রান্সের পুলিশি হেফাজতে আছেন। কিন্তু কেন, কি এমন ঘটলো যার জন্য তাকে গ্রেফতার করলো ফ্রান্সের পুলিশ? আমরা কি আজ এমন একটা প্রযুক্তি যুদ্ধের মুখোমুখি হচ্ছি যেখানে আমাদের গোপনীয়তা এবং ব্যক্তিগত স্বাধীনতা প্রশ্নের মুখে? এই ভিডিওতে আজ আপনাদের নিয়ে যাব সেসব অজানা গোপন তথ্যের জগতে, যা হয়তো এখনো সাধারণ মানুষের চোখের আড়ালে রয়েছে। এবং আমি আপনাদের বলবো কিভাবে একজন ডিটারমাইন্ড উদ্যোক্তার সাথে সংঘাত চলছে সরকারের। এটা শুধু অপরাধের গল্প নয়, এটা গোপনীয়তা, সুরক্ষার গল্প, এটা ক্ষমতা দখলের গল্প। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা, টেলিগ্রামের জন্ম এবং একজন পাভেল দুরভ। প্রথমেই আমরা একটু ফিরে যাই 2013 সালে, যখন টেলিগ্রাম প্রথম প্রতিষ্ঠিত হয়। পাভেল দুরভ একজন রাশিয়ান প্রযুক্তি উদ্যোক্তা, যিনি এর আগে ভিকন্ট্যাক্ট নামে রাশিয়ার অন্যতম বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত রাশিয়ান সরকার ভিকন্ট্যাক্টকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু দুরভ সরকারের এই অনুপ্রবেশ মানতে পারেননি এবং শেষ পর্যন্ত দুরভকে দেশ ছাড়তে হয়। সেই অভিজ্ঞতা থেকেই দুরভ সিদ্ধান্ত নেন তিনি এমন একটি মেসেজিং অ্যাপ তৈরি করবেন যা ব্যবহারকারীদের গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং সরকার বা তৃতীয় কোনো পক্ষ এর উপর নজরদারি করতে পারবে না। মূলত এইভাবেই জন্ম হয় টেলিগ্রামের, একটি মেসেজিং প্ল্যাটফর্ম যা আজ প্রায় 100 কোটি ব্যবহারকারীর কাছে গোপনীয়তার মূর্তমান প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দুরভের স্বপ্ন ছিল এমন একটি মাধ্যম তৈরি করা যা সরকার বা প্রতিষ্ঠানের চোখের আড়ালে থাকতে পারবে এবং ব্যবহারকারীরা কোনো ভয় ছাড়াই নিজেদের তথ্য শেয়ার করতে পারবে। কিন্তু দিন শেষে এই নিরাপত্তার বর্মই দুরভকে সমস্যায় ফেলে দিয়েছে। পাভেল দুরভের গ্রেপ্তারের মূল কারণ। তো চলুন এবার আসল প্রশ্নে আসি, পাভেল দুরভকে কেন গ্রেপ্তার করা হলো? ফরাসি কর্তৃপক্ষের মতে টেলিগ্রামকে অপরাধমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের অভিযোগ হলো টেলিগ্রামের সুরক্ষা ব্যবস্থার কারণে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন শিশু পর্নোগ্রাফি, মাদক চোরাচালান এবং অর্থ পাচারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফ্রান্সের তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন দুরভ এসব অপরাধের সাথে পরোক্ষভাবে জড়িত রয়েছেন। তারা বলেছেন দুরভের প্ল্যাটফর্ম টেলিগ্রাম অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এবং তার এনক্রিপশন ব্যবস্থার কারণে অপরাধীদের ধরতে তাদের জন্য চরম অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফরাসি কর্তৃপক্ষ দাবি করছে যে দুরভ সরাসরি অপরাধীদের সহযোগিতা করছেন না ঠিকই, তবে তিনি টেলিগ্রামের মাধ্যমে এমন একটি অবস্থা তৈরি করেছেন যা অপরাধীদের সহজে অপরাধ চালিয়ে যেতে সাহায্য করছে। তারা অভিযোগ করেছেন যে দুরভের প্ল্যাটফর্ম প্রচলিত আইনের মধ্যে আসতে চায় না এবং এ কারণেই তাকে আর্থিক জালিয়াতি, মাদক চোরাচালান এবং শিশুদের বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমে সহযোগিতার জন্য অভিযুক্ত করা হয়েছে। এনক্রিপশন এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক। এবার আসি মূল বিতর্কের দিকে। পাভেল দুরভের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ আনা হয়েছে তা হলো তার এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা। এনক্রিপশন এমন এক প্রযুক্তি যা ব্যবহারকারীদের মেসেজগুলোকে এক ধরনের কোডে রূপান্তর করে। শুধুমাত্র প্রাপক এবং প্রেরকই এই মেসেজ ডিকোড করতে পারে এবং এর মাধ্যমে কোনো তৃতীয় পক্ষ, এমনকি সরকারও এই মেসেজ পড়তে পারে না। ফ্রান্সের সরকার সহ ইউরোপের বিভিন্ন দেশ মনে করে এই ধরনের এনক্রিপশন প্রযুক্তি অপরাধীদের হাতকে শক্তিশালী করছে। তারা মনে করেন দুরভের এই নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করছে। সরকার এবং গোয়েন্দা সংস্থাগুলি মনে করে যদি তারা অপরাধীদের মেসেজগুলো দেখতে না পারে তবে অপরাধ দমন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে তাদের জন্য। অন্যদিকে দুরভ মনে করেন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করার জন্য এনক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন যদি সরকার এবং প্রতিষ্ঠানগুলো আমাদের ব্যক্তিগত মেসেজ প্রবেশাধিকার পেয়ে যায় তাহলে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। তাই তিনি বরাবরই সরকারের দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। ফ্রান্সের চাপ এবং ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা। ফ্রান্সের মতো দেশগুলো দুরভের উপর চাপ সৃষ্টি করছেন যেন তিনি তার এনক্রিপশন পলিসি শিথিল করেন এবং সরকারের সাথে তথ্য শেয়ার করেন। ফ্রান্সের কর্মকর্তারা মনে করেন দুরভ যদি তাদের এই অনুরোধ মেনে নেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের অপেক্ষাকৃত দ্রুত ধরতে পারবেন। কিন্তু দুরভ তা মানতে নারাজ। তার মতে এই দাবি শুধু টেলিগ্রামের জন্য নয়, বরং প্রযুক্তি দুনিয়ায় ব্যক্তিগত গোপনীয়তার স্বচ্ছতা নষ্ট করবে। তিনি মনে করেন যদি একবার তার পলিসি শিথিল করা হয় তাহলে সরকারের ক্ষমতা বাড়বে এবং প্রযুক্তির উপর তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী হবে। ফলে আমরা হয়তো একটা নজরদারি রাষ্ট্রের মুখোমুখি হব যেখানে সরকার নিজেদের ইচ্ছে মতো মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারবে। টেলিগ্রামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। এদিকে টেলিগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। টেলিগ্রাম এখন শুধু প্রযুক্তি সচেতন ব্যক্তিদের জন্য নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক জনপ্রিয়, কারণ এটি ব্যক্তির সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করে। যেখানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলি তাদের ব্যবহারকারীদের তথ্য অর্থের বিনিময়ে তৃতীয় কোনো পক্ষের কাছে শেয়ার করে, সেখানে টেলিগ্রাম তার ব্যবহারকারীদের
তথ্য এবং গোপনীয়তা সুরক্ষিত রাখে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো টেলিগ্রামের চ্যানেল এবং গ্রুপ ফিচার। এখানে ব্যবহারকারীরা একাধিক গোপন চ্যানেলের মাধ্যমে তথ্য শেয়ার করতে পারে, যেখানে প্রায় 1 বিলিয়নের বেশি ব্যবহারকারী মেসেজ, ছবি এবং ভিডিও বিনিময় করতে পারেন। কিন্তু এই ফিচারগুলোই সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সরকার মনে করছে এর মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। টেলিগ্রামের ভবিষ্যৎ এবং প্রযুক্তির নৈতিকতা। পাভেল দুরভের এই কঠোর অবস্থান নিয়ে বিতর্ক থামছে না। টেলিগ্রামের ভবিষ্যৎ এখন অনেকাংশে নির্ভর করছে দুরভের কৌশলগত সিদ্ধান্তের উপর। তিনি যদি তার নীতিতে কোনো পরিবর্তন না আনেন, তাহলে হয়তো টেলিগ্রামকে আরো বেশি চাপ এবং আইনি সমস্যার মুখোমুখি হতে হবে। এই ঘটনা প্রযুক্তির জগতে একটি বড় প্রশ্ন তুলে ধরেছে। প্রশ্নটি হলো, প্রযুক্তি কি কেবল একটি টুল, নাকি এর কিছু নৈতিক দায়িত্বও আছে? যদি প্রযুক্তি অপরাধীদের সুরক্ষিত করতে সাহায্য করে, তাহলে কি এটি মানবতার জন্যই কাজ করে, নাকি এটি একটি বিপদ রূপে আবির্ভূত হয়? পাভেল দুরভের মতে প্রযুক্তির মূল কাজ হলো ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা। অন্যদিকে যে কোনো সরকারের উচিত আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রযুক্তি কোম্পানিকে দায়ী না করে নিজস্ব উপায় অবলম্বনের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা। তবে এই বিতর্কে নৈতিকতার প্রশ্ন এসে যায়। যদি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অপরাধ সংঘটিত হয়, তাহলে কি সেই প্ল্যাটফর্ম এর দায় এড়াতে পারে? তবে সেক্ষেত্রে একদিকে যেমন রয়েছে গোপনীয়তার প্রশ্ন, অন্যদিকে রয়েছে অপরাধ প্রতিরোধের প্রশ্ন। দুরভের নীতি তাকে একদিকে জনপ্রিয় করেছে, অন্যদিকে দাঁড় করিয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিশ্বব্যাপী টেলিগ্রামের গ্রহণযোগ্যতা। বিশ্বজুড়ে টেলিগ্রামের গ্রহণযোগ্যতা দিনকে দিন বাড়ছে। এমনকি মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়েও এই অ্যাপটি বিপুল জনপ্রিয়। এর মূল কারণ হলো বিভিন্ন দেশে যেখানে সরকারি নজরদারি এবং সেন্সরশিপের সমস্যা বাড়ছে, সেখানে টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য এটি একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। বিশেষ করে রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং সামাজিক আন্দোলনকারীরা গোপনে এবং নিরাপদে যোগাযোগ করার জন্য টেলিগ্রাম ব্যবহার করেন। কিন্তু এর ফলে বিভিন্ন দেশের সরকারও টেলিগ্রামের প্রতি আরো কড়া নজর রাখতে শুরু করেছে। যেমন ইরান, চীন এবং রাশিয়া ইতিমধ্যেই টেলিগ্রামকে আংশিক বা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, কারণ তারা মনে করে এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তবে এই জাতীয় পদক্ষেপ টেলিগ্রামের গ্রহণযোগ্যতায় এখনো পর্যন্ত কোনো প্রভাব ফেলেনি, বরং এটি ভিন্ন মতাদর্শের মানুষদের জন্য একটি অবিচ্ছেদ্য কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন টেলিগ্রাম তার ক্লাউড বেসড চ্যাট এবং সিক্রেট চ্যাট সিস্টেমের জন্য একটি মাইলফলক। তবে এর গোপনীয়তা এবং স্বাধীনতা বিষয়ক কৌশল নিয়ে বিতর্ক থাকলেও এর নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীদের মধ্যে আস্থা এনেছে। টেলিগ্রামের ভবিষ্যৎ। পাভেল দুরভের এই গ্রেপ্তার এবং বিভিন্ন দেশের চাপের মধ্যে টেলিগ্রামের ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে। বর্তমানে দুরভ তার অবস্থান থেকে 1 ইঞ্চিও পিছপা হননি। তিনি এখনো তার মিশন, ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা এবং প্ল্যাটফর্মের স্বাধীনতা রক্ষা অক্ষুণ্ণ রাখার জন্য লড়াই করছেন। তবে কি তিনি ভবিষ্যতে তার কৌশল বদলাতে বাধ্য হবেন, নাকি তিনি হেরে যাবেন? একদিকে যদি দেখি প্রযুক্তির মাধ্যমে অপরাধের বিস্তার ঘটতে পারে, তাহলে প্রযুক্তি কোম্পানিগুলোর কিছু নৈতিক দায়িত্ব সেখানে থেকে যায়। অন্যদিকে যদি সরকার ও প্রশাসন প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা এবং গোপনীয়তার কি হবে? তবে যাই হোক, আজকের এই আলোচনা হয়তো আমাদের একটি গভীর দোটানায় ফেলেছে। একদিকে রয়েছে গোপনীয়তার অধিকার, অন্যদিকে রয়েছে আইনের শাসন। এই দ্বন্দ্বের সমাধান এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কগুলির মধ্যে একটি। প্রযুক্তি কিভাবে গোপনীয়তা এবং নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে, তা আমাদের সামনের দিনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনারা কি মনে করেন, টেলিগ্রাম কি ভবিষ্যতে আরো চাপের মুখে পড়বে, নাকি তারা তাদের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দেয়।